মাত্র 20 থেকে 30 টাকা খরচ করে কিভাবে বাড়িতে সাধারণ উপায়ে তোমরা পোলাও এবং মাংস বানিয়ে নিতে পারো এবং খুব সহজ উপায়ে তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটি। প্রথমে চালটা ধুয়ে এভাবে জল ঝরিয়ে রেখে সেখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, আদা বাটা, আর এখানে একটা পেস্ট দিয়ে দিলাম। সেই পেস্টটা হলো ঘিয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো করে ভালো মতো পেস্টটা চালের মধ্যে ঢেলে ভালো মতন চালটা মেখে নেব। প্রথমে কড়াইটা গরম করবে, তারপর সেখানে দিয়ে দেবে ঘি, তারপর সেখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো ঘিটাকে ভালো মতো মেখে নিয়ে তারপর কিন্তু চালে দেবে গরম গরম অবস্থায়। এই রকম ভালো মতো মাখা মাখা হয়ে গেলে কড়াইটা ভালো মতো গরম করে সেখানে দিয়ে দেবো আমি এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর তোমরা চাইলে প্রথমে ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো, চাইলে পরেও দিয়ে দিতে পারো। তারপর চালটা ছেড়ে এরকম লাল লাল হয়ে গেলে সেখানে দিয়ে দেবো আমি 6 কাপ জল। আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছিলাম তাই আমি নিয়ে নেব 6 কাপ জল। তোমরা যত কাপ তোমরা চাল নেবে তার থেকে ডাবল পরিমাণ তোমরা কিন্তু এরকম হিসেব করে 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 তোমরা জলটা দেবে। তারপর আমি শেষে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আমার এখানে কাজু ছিল না তাই কিশমিশ দিয়েছি, তোমরা চাইলে চেরি, অন্যান্য ড্রাই ফ্রুটস দিতে পারো। তারপর পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে দিলাম। চিনির পরিমাণটা একটু বেশি দেবে যেহেতু পোলাওটা এখানে মিষ্টি মিষ্টি হবে। তারপর এরকম ঢাকা দিয়ে দিলাম। একদম লো আঁচে রাখবে, 5 মিনিট থেকে 10 মিনিটের মতন সময় লাগবে। তারপর এখানে প্রেসারে আমি এখানে মাংস রান্না করে নিচ্ছি। প্রথমে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ আর আলু দিয়ে ভালো মতন করে সেটা ভেজে নেব। খুব ভালো মতন করে ভাজা ভাজা হয়ে গেলে সেখানে ছেড়ে দেব আমি মাংস। তারপর সেখানে দিয়ে দেব আদা, রসুন, লঙ্কার পেস্ট। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত রকম কিছু দিয়ে ভালো মতন করে সেটা মাখাতে থাকবো মশলার সাথে। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি প্রেসারটা ঢাকা চাপা দিয়ে দেব। মিনিমাম 3 থেকে 4টা সিটি হয়ে গেলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখানে অলরেডি আমার পোলাওটা হয়ে গেছে। মাত্র 10 মিনিটে সেদ্ধ চালেই কিন্তু তোমরা এরকম ঝরঝরে পোলাও বানিয়ে নিতে পারো। প্রথমে এরকম মাখো মাখো লাগলেও কিছুক্ষণ রাখার পর কিন্তু জলটা একদম টেনে ঝরঝরে হয়ে যাবে। 4টে সিটির পর মিট মশলা দিয়ে মাংসটি নামিয়ে নিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে একবার এরকম বানিয়ে নাও আর জানিও কেমন হলো।